গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে এখানে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, আর বাইরে এসে আমার গাছটার দেখো কি অবস্থা। এই অবস্থাটার জন্য দায়ী হচ্ছে আমার হাজব্যান্ড। কারণ আমি যে কদিন বাড়িতে ছিলাম না, গাছটা আমি আমার বেডসাইড টেবিলে রাখতাম। ও রাত্রেবেলা করে এসে ল্যাপটপ ইউজ করতো, আর চার্জারটা দিয়ে এইরকম অবস্থা হয়েছে গাছটার। আমার পুরো একটু গোড়া থেকে একটু থেতলে থেতলে গেছে। অনেক কষ্ট করে গাছটা আমি বড় করেছিলাম। যাই হোক, কী আর করবো, অনেক চেষ্টা করলাম গাছটা বাঁচানোর, কিন্তু আর বাঁচাতে পারলাম না। এটা আমি নিয়ে এসেছিলাম আমার বাড়ি থেকে। এবার এদিকে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম তারপর রান্নাঘরে। আজকে রান্নার মধ্যে ছিল ছোট মাছ, আর ছিল হচ্ছে কাতল মাছ। কাতল মাছটার একটা ঝোল করেছিলাম পাতলা করে, যে গরম পড়েছে। তারপর ছিল চাটনি, আর এদিকে একটা স্পেশাল রান্না হচ্ছিল, মানে এটা একটা স্পেশাল ডিশ বলা যেতে পারে। আমার ভীষণ ভালো লাগে। বিয়ের আগে আমি কোনোদিন খাইনি, কিন্তু বিয়ের পরে খেয়েছি ফার্স্ট টাইম। দারুণ ছিল খেতে। এটা হচ্ছে মাছের মাখা আর কি, ষাটি মাছ যেটা হয় সেটা হচ্ছে মাখা। এটা বাবা এদিকে মাখছিল। রান্নাবান্না সব কমপ্লিট করে ঘরে চলে এসেছিলাম। আর এই যে গরম পড়েছে, গরমের দিনে কিন্তু সবারই প্রচুর পরিমাণে জল, তারপর ফ্রুটস খাওয়া উচিত শরীরকে হাইড্রেট রাখার জন্য। বিশেষ করে যেই ফলগুলোর মধ্যে একটু জল থাকে বেশি, সেই ধরনের ফল খাওয়া উচিত। আমি রোজ সকালবেলা ব্রেকফাস্ট করার আগে জুস খাই, আর ব্রেকফাস্ট করার পরেও খাই, কারণ তাতে শরীরটা অনেকটা ফ্রেশ লাগে, অতটা গরম ফিল হয় না। খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নানে যাব যেই, তখন দেখছি উনি এসে হাজির হয়ে গেছে। আর আজকে তো আমার একটু স্নান করতে দেরিই হয়েছে, সেই জন্য ও চলেও এসেছিলো। কি করব, তাড়াতাড়ি করে স্নান করে দুজনে লাঞ্চটা ঝটফট বেড়ে নিলাম। আর এদিকে খেতে বসে দেখছি বাইরে বেশ জোরে হাওয়া হচ্ছে, তো তাড়াতাড়ি করে লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। আর ব্যালকনি থেকে দেখছি কত জোরে হাওয়া হচ্ছে, আর গাছ থেকে সমানে আম পড়ছে। আমাদের বাড়ির পাশে একটা আম গাছ আছে যেহেতু, তো ভাবলাম আগে গিয়ে যাই আমটাই কুড়িয়ে নিয়ে আসি, চুলটা না হয় পরেই আঁচড়াবো। তো লাঞ্চ করে চলে এসেছি এখানে। দেখো কত আম পড়েছে, ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় এরকম ঝড় বৃষ্টি হলে যখনই আম পড়তো গাছ থেকে, একদম মন ভরে একদম আম কুড়িয়ে তারপর বাড়িতে নিয়ে আসতাম, বেশ ভালো লাগতো। তারপর সন্ধ্যেবেলা বসে বসে বোর হচ্ছিলাম, আর তখন বর এসে বাড়িতে বললো যে যাবে নাকি কোথাও খেতে। তো আমি তো খাওয়ার কথা শুনলে অলওয়েজ রেডি, আমার যতই শরীর খারাপ থাকুক, আমার তখন মনে হয় যে সব ঠিক হয়ে গেল। যাই হোক, চলে এসেছি ঝটপট করে খেতে। আর আজকের ডিনারটা কিন্তু দারুণ ছিল। এখানে অর্ডার করেছিলাম হংকং ফ্রাইড রাইস, আর ছিল মাটন কষা। আর আমি তো চিকেন খাই না, সেই জন্য মাটনটাই অর্ডার করতে হয়। আর আজকের ভিডিওটা এটুকুই থাকলো। তোমাদের সাথে আবার একটা অন্য ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।